আমরা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে কিন্তু ভর্তা ভাত একটা কমন সাবজেক্ট, মানে সবারই মোটামুটি ফেভারিট। তো এই সিজনে শাক, পাট শাক বা পুঁই শাক, অন্যান্য শাক যদি হয় তাহলে ভর্তার সাথে একটা থাকবেই। তো আমি কিন্তু আজকে চিংড়ি মাছের ভর্তা করব বরবটি দিয়ে। আর এই বরবটি দিয়ে চিংড়ি মাছের ভর্তা যে কি স্বাদ, মানে কি বলবো। প্রথমে কিন্তু কিছু চিংড়ি আগে আমি ধুয়ে পরিষ্কার করে একদম একটু অল্প একটু তেলের মধ্যে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভাজার পর আমি কিন্তু ফ্রাই প্যানেই সবকিছু দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি। আর কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো একদম কিউব কিউব করে কেটে নিছি। চিংড়ি মাছ উঠিয়ে এবার আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এই ভর্তাটা আমি কাঁচামরিচের সাথে কিছু শুকনা মরিচও ব্যবহার করব। এই ভর্তাটাতে কাঁচামরিচ পেঁয়াজের একদম কম্বিনেশনটা খুবই সুন্দর আসে, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এবার আমার এই তো পেঁয়াজ রসুনগুলো কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। কিউব কিউব করে কাটছিলাম পেঁয়াজগুলো। আর এগুলো কিন্তু খুব বেশি আমি ভাজি নাই, এই তো যে পরিমাণ ভাজা দেখতে পেয়েছেন সেই পর্যন্ত। সবগুলো ভাজার পর এবার শুকনো মরিচও ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিছি। এই তো আমার সুন্দর করে সবকিছু এভাবে ভাজা হয়ে গেছে। এই তো এবার দিয়ে দিলাম বরবটিগুলো। আর সামান্য ফ্রাই প্যানে কিন্তু তেল রয়ে গেছে। এই তো এবার আমি একটু হলুদ লবণ ছিটাইয়ে একটু পানি দিয়ে ভাবে বসায় দিব। বরবটি একটু শক্ত টাইপের সবজি, তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ জাল দিতে হবে, ভাপে বসায় রাখতে হবে। আমি তো এখানে 15-20 মিনিটের মতো বসায় রাখছিলাম। এই তো দেখেন বরবটিগুলো কিন্তু কালার চেঞ্জ হয়ে একদম পানি শুকায় গেছে। আর আমি একদম টান টান করে কিন্তু বরবটিগুলো ফ্যানটাতে শুকায় নিছি। এই তো এখন শিলপাটায় বাটতে চলে আসছি। আর আমার যে কোনো ভর্তা বাটা বুটির ব্যাপারে আমি কিন্তু ব্লেন্ড করতে পছন্দ করি না। শিলপাটা যেহেতু আছে শিলপাটাতেই বেটে নেই। আমার কাছে মনে হয় শিলপাটা ভর্তাটাই বেশি টেস্ট হয় খেতে। এই তো এবার চিংড়িগুলো আর সবগুলো একসাথে দিয়ে দিতেছি সুন্দর করে শিলপাটাতে, এরকম মিহি করে একটু বাটতে হবে। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ভর্তা ভাত খুব পছন্দ, মানে শুটকি ভর্তা বলেন, যে কোনো ভর্তা বলেন, আমরা পেট ভরে ভাত খেতে পারি। শাক, শুটকি, মাছ এগুলাই হচ্ছে আমাদের ময়মনসিংহবাসীর প্রধান খাদ্য। তো মাংস তো আছে মুখরোচক, মাংস আসলে পেট ভরে ভাত খাওয়ার মতো না, কিন্তু একটা ভর্তা ভাত হলে আর কিছু লাগে না। এইরকম মিহি করে কিন্তু আমি ভর্তাটা ফিনিশ করে নিছি। আর এখন আমি সবটা ভর্তা একসাথে মিশিয়ে নিব। আমি আলাদা আলাদা করে বাড়ছি যাতে আপনারা দেখতে সুবিধা হয় কি পরিমাণ বেটে নিতে হবে। আমাদের এলাকায় কিন্তু অনেক বৃষ্টি, আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই ভয়েসটা দেওয়ার সময় অনেক বৃষ্টি হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল ভয়েসটা দিতে, তারপরেও ভয়েসটা দিতে হলো। লবণ দিয়ে এবার সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেলের ফ্লেভারেই ভর্তা হবে অতুলনীয়। এবার সুন্দর করে শিলপাটাতে মাখিয়ে নিব, কারণ শিলপাটাটা মাখিয়ে তারপর যে পাটায় যে লেগে থাকবে ভর্তাটা, সেটাতে আমি আবার ভাত মাখিয়ে খাবো। কারণ এইটা খেতে যে কি টেস্ট সবাই তো এটা জানেন, যারা যারা ভর্তা প্রেমী সবাই কিন্তু শিলপাটাতে বাটলে কেমন লাগে সবাই জানেন। তো এই তো ভর্তাটা এতক্ষণ আমি এইভাবে পিষে এইভাবে মিহি করে বেটে সুন্দর করে পরিবেশন করব সবার মাঝে। এতক্ষণ আমি এই ভর্তাটাই করছিলাম। আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।